ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 15ই মার্চ রবিবার 2026 সাল, বাংলার 30শে ফাল্গুন 1432। আজই পালন করা হচ্ছে পাপমোচনী একাদশী ব্রত। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল পাপমোচনী একাদশী। হোলিকা দহন ও চৈত্র নবরাত্রির মাঝামাঝি একাদশী হল পাপমোচনী একাদশী। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস করলে সকল পাপ থেকেই মুক্তি পাওয়া যায়। আমরা এই একাদশীর নাম থেকেই বুঝতে পারছি পাপমোচনী অর্থাৎ পাপ থেকে মুক্তি। যে ভক্ত মনের ভক্তি দিয়ে পাপমোচনী একাদশী ব্রত পালন করে তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যায়, জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। যদি কোনো কারণে আজকের দিনে এই একাদশী ব্রত করতে আপনি অসমর্থ হন, তাহলে ব্রত মাহাত্ম্যটি দিনের যে কোনো একটি সময় একবার হলে অবশ্যই শ্রবণ করবেন বা পাঠ করবেন, তাহলেও ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায়। শুরু করছি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্যটি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাঁকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাবেলা আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমন প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবী শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল।
তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা ও সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয়। একাদশীর আগের দিন তথা দশমীতে সাত্ত্বিক আহার, নিরামিষ আহারও করতে হবে। যদি এই দিন ভগবানকে ভোগ নিবেদন করেন তা অত্যন্ত শুভ। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। এরপর বাড়ির ইষ্ট দেবতার সামনে ব্রতের সংকল্প গ্রহণ করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের অঙ্গীকার করুন। সাধারণত দশমীতে একাহার এবং একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহারের বিধি আছে, কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন সেক্ষেত্রে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে। ফলমূল, অনুকল্পের প্রসাদ গ্রহণ করতে পারেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোনো রকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয়। একাদশীর ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবদ্গীতা পাঠ, একাদশীর মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশী ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন। পাপমোচনী একাদশীর পারণের যে সময়টি আছে তা হল 16ই মার্চ সোমবার সকাল 5:45 থেকে 9:43 মধ্যে। পারণ সম্পন্ন না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না। আপনি যদি নির্জলা উপবাস করে থাকেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত সময়ের মধ্যে চরণামৃত দ্বারা একাদশীর ব্রত পালন করবেন। আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করেন সেক্ষেত্রে পঞ্চ রবিশস্য এবং অন্ন প্রসাদ দ্বারা পালন সম্পন্ন করুন। সবশেষে একটাই কথা বলার, একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধা বিঘ্ন দূর করা। একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি কিছু মাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।